21 দাগে প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে কোন সংখ্যাকে 7538 দিয়া ভাগ করিলে 629 ভাগশেষ থাকিবে এবং ভাগফল হইতে 289 বিয়োগ করলে 2975 হইবে। দেখো অঙ্কটা করি। প্রথমে বলেছে সংখ্যাটাকে 7538 দিয়ে ভাগ করছি। কাকে ভাগ করছি জানি না, কত ভাগফল সেটাও জানি না। বলেছে 629 ভাগশেষ থাকবে, মানে আলটিমেট ভাগ টাগ করার পর 629 থাকবে। ভাগফলটা বলা নেই, কিন্তু এটা বলা আছে যে ভাগফল থেকে, মানে এই ভাগফল থেকে যদি আমরা 289 বিয়োগ করি তাহলে উত্তর আসে 2975। ঠিক আছে, তাহলে ভাগফলটা কত? তো এটা সহজভাবে দেখাই। দেখো, ধরো 6 থেকে তুমি 4 বিয়োগ করছো, তাহলে কত আসে? বিয়োগফল 2। তাহলে আমরা যদি 6কে পাবো কী করে? এই 4-এর সাথে 2 যোগ করলে আমরা কী পাই? 6 পাই। 4 আর 2 যোগ করলে 6 হয়। অনুরূপভাবে এটাকে পেতে গেলে আমরা কী করতে হবে না, 289 সাথে এই 2975কে আমরা যোগ করে দেবো, তাহলে আমরা ভাগফল পেয়ে যাব। তাহলে ভাগফল কত হবে? যদি লিখি ভাগফল সমান 2975 যোগ 289, তো যোগ করি। 9 5 14 হাতে রইল 1, 8 একে 9, 9 আর 7 16 6 হাতে রইল 1, 2 একে 3, 9 আর 3 12 2 হাতে রইল 1, 2 একে 3, তাহলে 3 2 6 4, 3264। তাহলে এটা হচ্ছে ভাগফল। তাহলে আমরা কী কী পেলাম? ভাগফল পেয়ে গেছি, ভাগশেষও জানি না, ভাগশেষ সমান হচ্ছে 629। তাহলে আমাদের কী বার করতে হবে? কোন সংখ্যাকে, মানে ভাজ্য চাই। ঠিক আছে, ভাজ্যটা চাই। ভাজকটা পেয়ে গেছি, ভাগফল জানি, ভাগশেষ জানি। তাহলে ভাজ্য সমান কি জানি আমরা? না, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটাই সূত্র ছিল। তাহলে এই সূত্র ব্যবহার করে করি। তাহলে ভাজক কত? ভাজক হচ্ছে 7538, এর সাথে ভাগফলটা গুণ করছি 3264, আর ভাগশেষ কত? না 629। তাহলে এটা দেখাচ্ছি, এই গুণটা করলে উত্তর আসবে 246040332, এর সাথে আমরা 629 যোগ করব। তো এই গুণটা আমি ক্যালকুলেটারে করে দিচ্ছি, তোমরা হাতে নাতে করে নিও। এর সাথে যদি 629 আমরা যোগ করি তাহলে দাঁড়াবে উত্তর 2460461, এটাই উত্তর আসবে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো স্টেপটা। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।